بوالده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم الحمد لله ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা কি জন্য উপস্থিত হয়েছি আপনারা সবাই অবগত হয়েছেন যে গত 5 দিন জয়ন্ত হাজরা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের পূর্ব গোপালপুরে সিরাজ সর্দার তিনি আমাদের নদীকে কটূক্তি করেছেন, নদীর চরিত্র নিয়ে এবং নদীকে বিভিন্ন ভাষায় গালাগালিজ করেছেন। এই নাস্তিকের ফাঁসির দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বলতে চাই, যদি বলে নাস্তিক আমাদের নদীর ইজ্জত নিয়ে কথা বলে, যদি বলে নাস্তিক আমাদের নদীর চরিত্র নিয়ে কথা বলে, এই নাস্তিকের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার না। আমরা কুৎসার জমিন থেকে এই সিরাজ সর্দার নাস্তিকের ফাঁসির দাবি চাচ্ছি। প্রশাসন এবং আমরা আহ্বান করছি, যদি 24 ঘন্টার ভিতরে এই সিরাজ সর্দারের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি না করা হয়, তাহলে আগামীকাল সিরাজ সর্দারের বাড়ি ঘেরাও করা হবে। সর্দারের বাংলার জমিনে যেখানে পাওয়া হবে সেখানে তার কল্যাণ সেট করা হবে। দেখা হবে রাজপথে, কথা হবে সমাধান ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসছে মুসলমানের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, মুসলমানের রক্ত খনন হয়েছে। যেই রাসূলের ছাড়া গোটা পৃথিবী হতো না, যেই রাসূলকে নিয়ে আসছে প্রতিষ্ঠিত করেছে, সেই রাসূলের নিয়ে আজ যারা বাংলার জমিনে বাজে মন্তব্য করবে তাদেরকে জমিনে রাখা হবে না। আল্লাহর গ্রন্থ নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদেরকে এই জমিন থেকে কুকুরের মতো হত্যা করা হবে। সেই সাথে আজকে আমি পুলিশ মহোদয়কে বলতে চাই, আপনারা যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই গুনাহগারকে গ্রেপ্তার না করেন, এই বাংলার জমিনে মুসলমানরা এর বিচার করবে। বন্ধুগণ, আমরা আগামীতে এইরকম নাস্তিকের এই জমিনে আর দেখতে চাই না। পুলিশ মহোদয়গণকে, প্রশাসনকে আমি আহ্বান জানাচ্ছি, যদি এই সিরাজ কুমারকে 24 ঘন্টার ভিতরে আপনারা গ্রেপ্তার না করেন, এই কুৎসার জমিনে আজকে যে সমাবেশ আপনারা দেখেছেন এর থেকে বড় সমাবেশ আবার কায়েম করবো। কুলাঙ্গারের বিচার আমরা এই বাস স্ট্যান্ডের জমিনে করবো। এই কুৎসার জমিনে এই কুলাঙ্গার সিরাজের বিচার হবেই হবে। আমরা সকলেই রাজি না, আমরা ভয় করে আমরা বুলেট টুবের অপেক্ষা করে এই কুলাঙ্গার সিরাজের বিচারে এই বাংলার জমিনে করেই হবে ইনশাআল্লাহ। إن الذين يؤذون الله رسوله لعنهم الله في الدنيا والآخرة। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, মহান রব বলেন গোটা পৃথিবীর দুনিয়া ও আখিরাতের প্রতি লানত তার জন্য।